আসসালামু আলাইকুম। বাংলাদেশে গত 10 দিনে বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলো নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। এর কারণ হচ্ছে হাদি হত্যা। সেই ঘটনাটি সামনে থাকায় সেগুলো নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। গত 2-3 দিন ধরেই একটা ভিডিও দেখছিলাম। সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটা যুবককে পিটিয়ে পিটিয়ে তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হচ্ছে। কি বিভৎস দৃশ্য! যে যুবককে এরকম ভাবে পুড়িয়ে মারা হয়েছে সেই যুবকটি ছিল হিন্দু এবং সেই যুবকের নাম ছিল দীপু দাস। আর তাকে যারা পুড়িয়ে এবং পিটিয়ে মেরেছে তাদের অভিযোগ ওই ছেলেটি নাকি নবীজিকে কটূক্তি করেছে। তাদের এমনটি অভিযোগ। এই যুবককে পোড়ানোর দৃশ্যটি আমার সামনেও আসে, এই ভিডিওটি আমিও দেখি। এই দৃশ্যগুলো সত্যি নিজের চোখে দেখা যায় না। আমি যতটুকু জানতে পেরেছি এই যুবকটিকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে এরকম ভাবে পুড়িয়ে এবং পিটিয়ে মেরেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি অবমাননা করে তাহলে আমি তার প্রতিবাদ জানাবো এবং তার বিচারেরও দাবি জানাবো। আর কোনো কিছু না জেনে না বুঝে কিছু উগ্র মুসলমান এরকম ভাবে তাকে যে পুড়িয়ে মারলো, এটা কি ঠিক হয়েছে? তাকে কেন এরকম ভাবে মারলো? ওই হিন্দু ছেলেটি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করেছে তার কি কোনো প্রমাণ আছে? কেউ কি দেখাতে পারবে? কেউ দেখাতে পারবে না। তারপরে তাকে এরকম ভাবে মারা হলো কেন? কোন প্রমাণের ভিত্তিতে? বা কেউ কি বলতে পারবে? সবাই শুধু মুখে মুখে বলতেছিল সে নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করেছে, কিন্তু কেউ কি দেখাতে পারবে একটা সিঙ্গেল প্রমাণ সে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করেছিল? ইসলাম মানে মববাজি নয়, ইসলাম মানে উগ্রতা নয়। গতকালকেও দেখছিলাম হাদি ভাইয়ের জানাজা শেষে কিছু লোক সংসদ ভবনের ভেতরে ঢুকতে চাইছিল। আসলে আপনারা কি চান বলুন তো দেখি? জানাজা শেষে আপনারা কেন সংসদ ভবনের ভিতর ঢুকতে চাইছিলেন? আর সেখানে যারা সংসদ ভবনের ভিতর ঢুকতে চাইছিল তাদের কিন্তু বেশিরভাগই টুপি পাঞ্জাবি আছে, অর্থাৎ মুসলমান তারা সবাই। তাহলে কেন কেন আপনারা সংসদ ভবনের ভিতর ঢুকতে চাইলেন? আপনারা কি চান? সংসদ ভবনের সাথে আমাদের কি এখন কি কোনো শত্রুতা আছে? আমার প্রশ্ন হচ্ছে আপনারা কি চান? মানে কি চান? দেশে সব কি চলছে? দেশে কিছু হলেই হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, এগুলোর মানে কি? যদিও এগুলো সব মুসলমানরা করে না বা সব মুসলমানদেরকে আমি বলতেছি না, এগুলো করে কিন্তু মুসলমানদেরই ক্ষতি হচ্ছে, মুসলমানদেরই দুর্নাম হচ্ছে। এগুলো কেন করছেন? এদেশে কিছু মানুষ আছে যারা কিনা কিছু হলেই ধর্মকে ব্যবহার করে, কারণ তারা জানে এদেশের মানুষ ধর্মের ক্ষেত্রে একদম নরম। কারণ ধর্মের কথা বললে তারা সেটা বিশ্বাস করবে, সেই জন্য ধর্মের কথা বলে তাকে এরকম ভাবে পিটিয়ে আগুনে পুড়িয়ে মেরেছে। একবার চিন্তা করুন, আপনি যদি একজন সাধারণ মানুষ হয়ে থাকেন তাহলে এসব ভিডিও আপনার পক্ষে দেখা সম্ভব হবে না। এতটা ঠিক নির্মমভাবে তাকে মারা হয়েছে যেটা কিন্তু বলার বাইরে। আর এসব লোকের কারণেই কিন্তু আমাদের ইসলাম ধর্মের নাম খারাপ হচ্ছে। তারা এসব করতেছে আর বাইরের মানুষ কি ভাববে? ইসলাম ধর্ম তো এমনই, তারা তো ঠিক এরকমটাই মনে করবে। আসলে তো ইসলাম ধর্ম এমনটা নয়। ইসলামে তো কখনোই বলা হয়নি যাচাই বাছাই ছাড়া শুধু মানুষের মুখে শুনে একজন মানুষকে শুধু মারো, কাটো বা আগুনে পুড়িয়ে দাও, এমন কথা তো কখনোই বলা হয়নি। এরকম কিছু উগ্র মানুষের কারণেই আমাদের ধর্মকে অনেকেই ছোট করে কথা বলে। মানুষ কিভাবে পারে এরকম উগ্র আচরণ করতে? সে শুধু হিন্দু বলে তার উপর এরকম আচরণ করা হবে? এটি কি মেনে নেওয়ার মতো? সত্যি মেনে নেওয়ার মতো নয়। এটি কি ধরনের কাজ? এখানে ওই ছেলেটি হিন্দু বলে আমি তার পক্ষে কথা বলবো না, ব্যাপারটা মন নয়। দোষী যাই হোক তার পক্ষে আমি নেবো না, যে নির্দোষ তার পক্ষে আমি কথা বলবো। একজন মুসলিমকে বিনা অপরাধে মারলে যতটা আমার খারাপ লাগতো, এখানে এক হিন্দু ভাইকে এরকম ভাবে আগুনে পুড়িয়ে মেরেছে, এটি দেখেও আমার খারাপ লেগেছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্ম সম্পর্কে সাবধান হতে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবধান, এই ধর্ম নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না, কারণ এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে গিয়েই তোমাদের পূর্ববর্তী বহু জাতি ধ্বংস হয়ে গেছে।